টিভি9 বাংলায় স্বাগত। প্রেস কর্নার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ধর্মতলায় নিট প্রশ্নফাঁস ইস্যুতে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের রীতিমতো গুন্ডামির ছবি আমরা দেখি। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ধৃতদের নিয়ে পুনর্নির্মাণ পুলিশের একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, এই পুনর্নির্মাণ প্রক্রিয়াটা ঠিক কি হচ্ছে এবং কারা কারা রয়েছে সেখানে? দেখো, প্রথম দফাতে যে 14 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে 5 জনকে আজ নিয়ে আসা হয়েছে ধর্মতলায়। আমার পাশেই এই যে প্রিজন ভ্যান দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন সূর্যন্দু দেখাচ্ছে, এই প্রিজন ভ্যানে করে 5 জন অভিযুক্ত যারা গত 24 তারিখ অর্থাৎ শুক্রবার ধর্মতলাতে নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তের দাবি নিয়ে যে প্রতিবাদ মিছিল হয়েছিল, সেই মিছিলে যারা উপস্থিত থেকে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল, ভাঙচুরের থেকে শুরু করে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল, জুতো, জলের বোতল ছুঁড়ে মারা, এমনকি নির্বিচারে যারা সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে হামলা চালিয়েছিল, মারধর করেছিল, সেরকমই যে 14 জনকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে 5 জনকে পুলিশ রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে এসছে। এবং দেখতে পাচ্ছি এই যে প্রিজন ভ্যানের মধ্যে 5 জনকে রাখা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 2 জনকে গাড়ি থেকে নামিয়ে ঠিক যে জায়গাতে এই অশান্তি তাণ্ডব চালানো হয়েছিল ঠিক সেই জায়গাগুলোতে তারা নিয়ে গেছিলেন। এবং এদের প্রত্যেকের কার কি ভূমিকা ছিল সেগুলোই কিন্তু পুলিশ নথিবদ্ধ করছে, এদের স্টেটমেন্ট নিচ্ছে। একেবারে ঘটনাস্থলে ঘুরে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তাদের স্টেটমেন্ট নেওয়া হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি হেয়ার স্ট্রিট থানার যিনি অ্যাডিশনাল ওসি রয়েছেন তিনি নিজেও উপস্থিত রয়েছেন, এছাড়াও হেয়ার স্ট্রিট থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, এমনকি অন্যান্য পুলিশ কর্মীরা রয়েছেন। তাদেরকে আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগে এই ধৃত আফরোজ এবং রিঙ্কুর সঙ্গে কংগ্রেসের যোগাযোগ রয়েছে, আফরোজের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রয়েছে বলে বারবার সেই রকম প্রমাণ পাওয়া গিয়েছে। তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ঘুরে বিভিন্ন জায়গায় ছবি পাওয়া গিয়েছে। তৃণমূল কাউন্সিলর বা তৃণমূল বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে এই আফরোজ, আর অন্যদিকে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রিঙ্কু। তাদের দুজনকে আজ হাঁটানো হয়েছে, তাদের দুজনকে পুলিশ হাঁটায় ঠিক যেখানে গুন্ডামির ঘটনা ঘটিয়েছিল, যেখানে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছিল, এবং এই সাংবাদিক নিগ্রহের ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে প্রথম দফায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 5 জনকে নিয়ে আজ ঘটনার পুনর্নির্মাণ হেয়ার স্ট্রিট থানার পুলিশের। ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। আফরোজকে নিয়ে কিন্তু এবার ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। যাকে দেখা গেছিল যে আমাদের সহকর্মীকে মারছিল, যখন সেই অবস্থায় তার ভিডিও উঠেছিল, সে নিজে তাকে পৈশাচিক উল্লাস করছিল, সেই অবস্থায় কিন্তু তাকে প্রশ্ন করা হচ্ছে, উত্তর নেই। খালি পায়ে হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরে তাকে হাঁটানো হচ্ছে। ওই আফরোজ, যে আফরোজ মিডিয়ার উপর হামলা করেছিল, তাকে খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটানো হচ্ছে। খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটছে আফরোজ। সাংবাদিক নিগ্রহে গ্রেপ্তার, আমাদের সহকর্মীর আঘাতে পৈশাচিক উল্লাস করছিল এই আফরোজ। আজকে খালি পায়ে হাফ প্যান্ট পরে তাকে হাঁটতে হচ্ছে। সেই আফরোজ যে সাংবাদিক নিগ্রহ করেছিল, আমাদের সহকর্মীদের আঘাত করেছিল, তাকে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে হাঁটাচ্ছে পুলিশ। এই সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রত্যেকের বিরুদ্ধেই গুন্ডা দমন আইনে অভিযোগ দায়ের হয়েছে, মামলা দায়ের হয়েছে। আর আজও কিন্তু ধরপাকড় জারি রয়েছে এই একই ঘটনায়। 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আজ আরো 2 জনকে গ্রেপ্তার করা হলো অশান্তি এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায়, অর্থাৎ গ্রেপ্তারি বেড়ে 16। রাজ্যে প্রথম গুন্ডা দমন আইনে মামলা রুজু হয়েছে। অশান্তিতে চিহ্নিত আরো বেশ কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। আমরা দেখলাম যে প্রথম দফায় যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ হয়। আফরোজ এবং রিঙ্কুকে নামিয়ে ঘটনার পুনর্নির্মাণ হলো, আরো একজনকে নামানো হয়েছে। দেখতে পাচ্ছেন হেয়ার স্ট্রিট থানার পুলিশ, তারা জিজ্ঞাসাবাদ করছেন, তারা বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন, এবং যারা এই ঘটনায় জড়িত, যাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়। আরো একজনকে নামিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে হেয়ার স্ট্রিট থানা পুলিশ। ধর্মতলার ছবি দেখুন, যেখানে নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রতিবাদ চলছিল, মিছিল চলছিল, কিন্তু সেখানে এরা ঢুকে রীতিমতো গুন্ডামি করে, সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে এবং প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। এখনো পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম দফায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ সকালে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। হেয়ার স্ট্রিট থানা পুলিশ একে একে একজনকে নামাচ্ছে, 5 জনকে আজ নিয়ে যাওয়া হয়। একে একে একজনকে নামিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আমাদের গায়ে আসলে